তুরাগিবু বিহা নাফসা, হে উম্মত তোমরা আনন্দ চিত্তে উৎফুল্লতার সাথে তোমরা কুরবানি করো। অতএব আমাদেরকে কুরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং উৎফুল্লতার সাথে খুশি নিয়ে, মন বেজার করা যাবে না। যাই হ্যাঁ আমার 2 লক্ষ টাকা চলে গেল, এই থাকলে এই করতে পারতাম সেই করতে পারতাম না, বরং খুশির সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, আমি কুরবানি করছি। যেহেতু আমরা কুরবানি করব, জবেহের একটা বিষয় আছে, এক্ষেত্রে কয়েকটি নিয়ম। 1 নম্বরে আমরা পশুকে শোয়াবো। পশু শোয়ানোর ক্ষেত্রে পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে, দক্ষিণমুখী মাথা রাখবো। পশুর সিনা এবং পা থাকবে তাহলে পশ্চিম দিকে। এরপরে আমরা কোরবানির পশুকে খুব ভালোভাবে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে যেটা দিয়ে আমরা জবেহ করব এটা খুব ধারালো করে নিব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জবাই করবা ঠিক, কিন্তু কোরবানির পশুর যেন কষ্ট না হয়, খুব সহজে যেন তাকে জবাই করতে পারো, জন্য কোরবানির অস্ত্রকে খুব ভালোভাবে ধারালো করে নেওয়া। এরপরে কোরবানি, নিজের কোরবানি সক্ষম হলে নিজে দেওয়া এটাই উত্তম। যদি নিজে না পারে তাহলে অন্যকে দিয়ে করানো যায় আছে। তবে কোরবানিতে যদি পুরুষ হয় এবং নিজে কোরবানি করতে না পারে, অন্তত পক্ষে কোরবানির পশুর সামনে উপস্থিত থাকা, এটা খেয়াল রাখা। এবার আরেকটা বিষয় হলো জবেহের ক্ষেত্রে 4টা রগ কাটতে হয়। একটা হলো খাদ্যনালী, শ্বাসনালী এবং 2 পাশে যে মোটা 2টা রগ থাকে, এই 4টা রগ কাটতে হয়। কমপক্ষে 3টা কাটতেই হবে, না তোমার কোরবানি হবে না। আর একটা বিষয় হলো কোরবানি জবাই দেওয়ার সময় জবাইদাতাকে কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতেই হবে। আর একটা বিষয় আমাদের দেশে দেখা যায়, বিশেষ করে গরু জবাইয়ের ক্ষেত্রে, যে প্রথমে ইমাম সাহেব বা কেউ একটু জবাই দেয়, তারপর অন্যরা নিয়েও জবাই দেয়। একাধিক মানুষ যদি কোনো পশু জবাইয়ের ক্ষেত্রে শরীক হয়, সেক্ষেত্রে একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে, পরিপূর্ণ জবাই হওয়ার আগ পর্যন্ত যতজন জবাই দিবে প্রত্যেকের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি। যদি পুরোপুরি জবাই হওয়ার আগ পর্যন্ত 3 জনে জবাই দিল, 2 জন আল্লাহু আকবার বলল, একজন বললো না, তাহলে কিন্তু কোরবানি সহি হবে না। এটা খুব খেয়াল রাখা, যে যারাই থাকবে যতজন ছুরি ধরবে প্রত্যেকের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি। এই বিষয়টা খেয়াল করতে হবে। এরপরে যদি আমরা নিজেরা কোরবানি না দিই, অন্যকে দিয়ে দেওয়া, সেক্ষেত্রে জবাইয়ের জন্য পারিশ্রমিক দিতে হবে। এক্ষেত্রে আমাদের দেশে একটা খুঁটুসি দেখা যায়, লক্ষ টাকা দিয়ে গরু কেনার সামর্থ্য আছে, লক্ষ টাকার গরু 4-5 হাজার টাকা হাসিল দেওয়ার সামর্থ্য আছে, ট্রাক ভাড়া করে বাসা পর্যন্ত 1000 টাকা দিয়ে নেওয়ার সামর্থ্য আছে, কিন্তু যখনই অন্য কাউকে দিয়ে জবাই করায় তখন 200 টাকা বেরোতে কষ্ট হয়। এমন ঠিক না। আসলে আমার যেই পরিমাণ সামর্থ্য, আমি লক্ষ টাকা দিয়ে জবাই করতে পারলে আমি 1000 টাকা দিয়ে জবাই করে টাকা দিতে পারি না। আমি এটা চেয়ে নেওয়ার জিনিস না, কিন্তু পারিশ্রমিক দিতে হবে। যদি সে মনে দাবি রাখে তাহলে সে দাবি রেখেই যাবে, কারণ সে কষ্ট করে আপনার পশুটা জবাই সহি করে দিয়েছে। কিন্তু একটা বিষয়, আমাদের দেশেও অনেক হুজুররা পর্যন্ত আছে হয়তো নিজে জবাই দেওয়ার জন্য, এক সময় বিশেষ করে এই বিষয়টা দেখতাম বেশি, মানে কোরবানিটাকে অনেক কঠিন বানিয়ে দিত, যাতে যার কোরবানি সে নিজে না দেয়, হুজুরকে দিয়েই দেওয়া। তো মূল উত্তম হলো কোরবানির পশু নিজে জবাই করা, এটাই উত্তম। এবং এর জন্য তো বিশাল এক দোয়া, এই সব কিছু দরকার নেই। কোরবানির মূল দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, যখন কোরবানির পশু জবাই করার আগে আল্লাহ রাসূল বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর বলতেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবাই দিয়ে দিতেন। এরপরে জবাই শেষ হওয়ার পরে আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে দোয়া, এটা করা সুন্নাত, কিন্তু জরুরি হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি কেউ জবাই দিয়ে দেয় তার কোরবানি হয়ে যাবে।
এবং আরেকটা বিষয় দেখা যায়, কোরবানির আগে বিশাল এক লিস্ট নিয়ে হাজির হয়। এইটা আসলে জরুরি বিষয় না। আমি কার কার নামে কার কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি এটা তো আমার জানা আছে, এটা তো আল্লাহ পাক জানেন, এটা তো দিনের বিষয়। এটা উল্লেখ করা, নাম না পড়লে বিভিন্ন জায়গায় শহরে দেখা যায়, যদি নাম না পড়ে কোনো হুজুর কোরবানি দিয়ে দেয় তাহলে হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, কেন নাম পড়লো, আমার কোরবানি হয় না। অথচ এটা তো জরুরি বিষয় না, কার কার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে এটা তো জানাই আছে, অতএব এটা কোনো জরুরি বিষয় না। তো জবাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখা। এরপরে কোরবানির পশু জবাই হওয়ার পরে পরিপূর্ণরূপে নিস্তেজ হওয়ার আগে কোনো অঙ্গ না কাটা। দেখা যায় তাড়াতাড়ি নিস্তেজ করার জন্য পার রক কেটে দেওয়া হয়, এরপরে গলার ভিতরে পার দেওয়া হয়, এগুলো ঠিক না। বরং পরিপূর্ণ স্বাভাবিকভাবে নিস্তেজ হবে, এরপরে আমরা চামড়া ছোলা শুরু করব। এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখা। এরপরে যখন কোরবানি জবাই হয়ে যাবে, গোশত বন্টনের বিষয় আসে। গোশত স্বাভাবিকভাবে 3 ভাগ করা একটা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য। তবে কেউ যদি কোরবানি যাতে এমন হয় যার সামর্থ্য আছে, বছরের অধিকাংশ সময় তার গোশত কিনে খাওয়ার সামর্থ্য আছে, তার জন্য 3 ভাগ না করে যতটুকু তার ওই দিনে পর্যন্ত পুরোটাই বিলিয়ে দেওয়া, এটা হলো উত্তম। কিন্তু 3 ভাগ করা একটা মুস্তাহাব। কেউ যদি 3 ভাগ না করে তাতেও সমস্যা নাই, কিন্তু উত্তম হলো 3 ভাগ করে গরিবদেরকে দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিয়েছেন, আমার মনটাকে পরীক্ষা করবেন। আমি যদি কোরবানি করে নিজে ফ্রিজ ভরে রেখে দিলাম, এর দ্বারা ফায়দা হবে না। আবার একটা বিষয় আছে, 3 দিনের বেশি কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে না, এমন একটা কথা আছে, এটাও সঠিক না। চাইলে যতদিন রেখে খেতে পারবে, কোনো সমস্যা নাই। তবে কোরবানির মূল উদ্দেশ্য হলো যাতে গরিব দুঃখী সবাই যেন এই আমার ঈদের সাথে যাদের সামর্থ্য নাই তারা একটু হলেও গোশত খেতে পারে, সেই দিকে লক্ষ্য রাখা আমাদের। আরেকটা বিষয়, কোরবানি এই পশু আমরা গোশত বানানোর জন্য বিভিন্ন লোক রাখি, পারিশ্রমিক হিসাবে কোরবানির পশু থেকে কোনো অংশ তাদেরকে দেওয়া যায় না। এই বিষয়টা খুব খেয়াল রাখা। আমি 5 জন লোক রাখলাম, একজনকে 2 কেজি করে 5 কেজি করে গড় দিয়ে দিলাম পারিশ্রমিক হিসাবে, সেটা যায় না। প্রত্যেক যত শ্রমিক আমি রাখবো, কষাই রাখবো বা যে জবাই দিবে যেই হোক, পারিশ্রমিক হিসাবে গোশত থেকে কোরবানির কোনো অংশ থেকে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি তাকে ভিন্ন টাকা দিয়ে দিলাম, এরপর হাদিয়া হিসেবে যদি তাকে গোশত দিই সেটা সমস্যা নাই, কিন্তু পারিশ্রমিক হিসাবে কোরবানির পশু থেকে কোনো কিছু কাউকে দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এরপরে যদি আমরা একাধিক ব্যক্তি মিলে কোরবানি দেয়, শরীকের কোরবানি যেটা বলা হয়, শরীকের কোরবানির পশুর ক্ষেত্রে পাল্লায় ওজন করে সমান ভাগে ভাগ করতে হবে। এটা খুব লক্ষণীয়, অনুমান করে ভাগ করলে হবে না। একা কোরবানি করলে সেটা ভিন্ন কথা, কিন্তু শরীকে কোরবানি করলে পাল্লায় মেপে সমান হারে বন্টন করতে হবে। এই বিষয়গুলো আমরা গোশত বন্টনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। এরপরে চামড়া আছে, চামড়া যদি কেউ এটাকে প্রসেসিং করে খেতে চায়, খাওয়ার অনুমতি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি চামড়া বিক্রি করে তাহলে চামড়া বিক্রির টাকা, পরিপূর্ণ টাকাটা সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে, সেটা নিজে খাওয়ার কোনো সুযোগ নাই। আর একটা, সেটা হলো অনেকে মৃত ব্যক্তির নামে কোরবানি করে থাকি আমরা। মৃত ব্যক্তির কোরবানির বিধান হলো যে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে আমার জন্য তোমরা কোরবানি করবা, সেক্ষেত্রে মৃত ব্যক্তির নামে যদি কোরবানি করা হয়, পক্ষ থেকে কোরবানি করা হয়, ওই গোশতটা পুরোটাই সদকা করে দিতে হবে, নিজেরা খাওয়ার কোনো সুযোগ নাই। যদি কি করে থাকে, ওসিয়ত করে থাকে। আর যদি ওসিয়ত করে না, আমার মা বাবা মারা গেছে, আমি একটা কোরবানি দিলাম, একটা গরু বলছে 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, আমি তো বাবার নাম নিলাম, অনেক আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেয়, সাহাবীদের পক্ষ থেকে দেয়, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ওসিয়ত ছাড়া হলে সেটা নফল হবে। সেই কোরবানি গোশত আমি নিজে খেতে পারবো, অন্যদেরকেও দিতে পারবো।